আসসালামু আলাইকুম। আচ্ছা, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। ওকে, আমরা আজকে আমাদের সাজেশনে যেটা আছে সেটা পড়বো, চলো দেখি। চলো আজকে আমরা পড়বো হচ্ছে এই প্রশ্নটা: ডিসকাস শেক্সপিয়ার ট্রিটমেন্ট অফ লাভ ইন অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট এর ভিতরে তিনি ভালোবাসাকে কিভাবে ট্রিট করেছেন, ভালোবাসাকে কিভাবে উপস্থাপন করেছেন, সেটা আমরা দেখবো। Okay, আচ্ছা এই প্রশ্ন না, মাঝে মাঝে চোখে পড়ে না কোনটা। এই যে ট্রিটমেন্ট অফ লাভ, এই প্রশ্নটা একটু বড়, তো চলো আমরা দেখি পড়ি। দেখো এখানে বলতেছে যে Shakespeare's treatment of love in As You Like It is joyful and varied। বলা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এর ভিতরে উইলিয়াম শেক্সপিয়ার ভালোবাসাকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন যেটা খুবই জয়ফুল, আনন্দপূর্ণ এবং বৈচিত্র্যময়। দ্য প্লে পোর্ট্রেস লাভ ইন ডিফারেন্ট ফর্মস, ফ্রম রোমান্টিক টু ফ্যামিলিয়াল অ্যান্ড ইভেন ফ্রেন্ডশিপ। আমাদের কবি এখানে তিনি ভালোবাসাকে পোর্ট্রে করেছেন বিভিন্ন ফর্মে, বিভিন্ন আকারে। ফ্রম রোমান্টিক টু ফ্যামিলিয়ার, অর্থাৎ রোমান্টিক ভালোবাসা, কাপলদের ভেতরে যে ভালোবাসা সেটা থেকে পারিবারিক ভালোবাসা সেটাও আছে, এমনকি ফ্রেন্ডশিপের ভালোবাসা রয়েছে। আমি একটা উদাহরণ দিই, রোমান্টিক ভালোবাসা কি অরল্যান্ডো আর রোজালিন্ডের মধ্যে যে ভালোবাসা সেটা। ফ্যামিলিয়াল ভালোবাসা হচ্ছে ধরো তোমার এই আহ, দুই বোন, বা আমরা আরো যদি স্পেসিফিক বলি বাবা মেয়ের মধ্যে যে ভালোবাসাটা, রোজালিন্ড এবং তার বাবা ডিউক সিনিয়র। আর ফ্রেন্ডশিপ বলতে আমরা ওই যে দুই বোনের ভেতরে নিতে পারি, দুই চাচাতো বোন যেটা রোজালন্ড এবং শিলিয়া, এই দুজনের মধ্যে যে ভালোবাসা এটা ধরতে পারি আমরা ফ্রেন্ডশিপ। বা আরো যেটা বলতে পারি যে রোজালিন যখন গ্যানিমিড আকারে তোমার ডিসগাইসে থাকে, তখন সেটা অরল্যান্ডোর ফ্রেন্ড হিসেবে সে যে কাজগুলো করে সেগুলো আমরা এখানে দেখতে পাই। লাভ ইন দিস প্লে অ্যাপিয়ার্স লাইট হার্টেড অ্যান্ড কেয়ারফ্রি, yet there is depth in how characters experience it। লাভ এই নাটকের ভিতরে লাভটাকে উপস্থাপন করা হয়েছে বা দেখানো হয়েছে একটা খুবই সফট, লাইট হার্টেড, হালকা এবং খুবই কেয়ার ফ্রি অবস্থাতে। মানে এক কথায় স্বাধীন। তারপরেও দেয়ার ইজ ডেপথ, এইখানে তারপরে গভীরতা রয়েছে। ইন হাউ ক্যারেক্টার্স এক্সপিরিয়েন্স ইট, ক্যারেক্টাররা কিভাবে এই ভালোবাসাটার মুখোমুখি হচ্ছেন বা ভালোবাসাটা কিভাবে তারা অভিজ্ঞতা লাভ করতেছে। বলতেছে এইগুলো তোমার হচ্ছে, যদি আমরা চিন্তা করি তাহলে এগুলোর ক্ষেত্রে এখানে ডেপথ রয়েছে, যদিও লাইট হার্টেড সফটলি কেয়ার ফ্রি হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং তারপরেও এখানে ডেপথ রয়েছে। শেক্সপিয়ার প্রেজেন্টস লাভ অ্যাজ এ ন্যাচারাল ইনস্টিংটিভ ফোর্স দ্যাট ড্রাইভস হিউম্যান ইমোশনস অ্যান্ড অ্যাকশনস। শেক্সপিয়ার এখানে ভালোবাসাকে উপস্থাপন করতেছেন খুবই প্রাকৃতিক এবং সহজাত একটা শক্তি হিসাবে, যেটা মানুষের আবেগ অনুভূতি এবং মানুষের কাজকে পরিচালিত করে। ওকে, ইন আচ্ছা এরপরে দেখি, ইন অ্যাজ ইউ লাইক ইট হ্যাজ গট ইটস ডাইভার্সিটি। বলা হচ্ছে যে অ্যাজ ইউ লাইক ইট এর ভেতরে, লাভ ইন অ্যাজ ইউ লাইক ইট, অর্থাৎ অ্যাজ ইউ লাইক এর ভেতরে ভালোবাসাটা
বৈচিত্র্যতা পেয়েছে, এবং সে ব্যাপারে বলতেছেন যে দেয়ার ইজ আ ডিপ রোমান্টিক লাভ বিটুইন তোমার রোজালিন্ড অ্যান্ড অরল্যান্ডো, দ্য প্লেফুল লাভ বিটুইন টাসিস্টন অ্যান্ড অড্রি, অ্যান্ড দ্য ফিলোসফিক্যাল লাভ শেয়ার্ড বাই সিলিয়া অ্যান্ড রোজালিন্ড। বলতেছেন এখানে একেবারে গভীর রোমান্টিক ভালোবাসা রয়েছে তোমার অরল্যান্ডো এবং ইয়ের ভেতরে, কি বলে, অরল্যান্ডো এবং রোজালিন্ডের ভেতরে, এবং একই সঙ্গে কৌতুকপূর্ণ প্লেফুল ভালোবাসা রয়েছে টাসিস্টন এবং অড্রির ভেতরে। এবং ফিলোসফিক্যাল যে লাভ রয়েছে সেটা শেয়ার করেছেন সিলিয়া এবং তোমার রোজালিন্ড। ইচ টাইপ অফ লাভ অ্যাডস রিচনেস টু দ্য স্টোরি। বলা হচ্ছে যে এই প্রত্যেক প্রকারের ভালোবাসাই এই স্টোরির ভেতরে একটা রিচনেস অ্যাড করেছে, মানে স্টোরিটাকে আরো সমৃদ্ধ করেছে আর কি, সেটা বলতেছে। রিভিলিং হাউ লাভ ক্যান টেক ডিফারেন্ট শেপস ফর ডিফারেন্ট পিপল। এবং আরো একটা জিনিস প্রকাশিত হচ্ছে যে কিভাবে ভালোবাসা বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকমের আকৃতি ধারণ করতে পারে, শেপ ধারণ করতে পারে, সেটাও এখানে দেখানো হয়েছে। রোজালিন অ্যান্ড অরল্যান্ডোর রিলেশনশিপ ক্যাপচার্স দ্য ইসেন্স অফ ইয়াং রোমান্টিক লাভ। রোজালিন্ড এবং অরল্যান্ডোর যে ভালোবাসাটা বা সম্পর্কটা, এটা মূলত কম বয়সের রোমান্টিক যে লাভ, সেইটা মানে ইসেন্স আর কি, বলতে পারো যে সেটারই উম, মানে সেটাকে উপস্থাপন করছে এক কথায়। Rosalind, dressed as a man named Ganymede, interacts with Orlando freely in the forest of Arden. রোজালিন্ড সে গ্যানিমিড নামে একটা পুরুষ মানুষের মতো পোশাক পরেছে, ছদ্মবেশ ধারণ করেছে, এবং সে অরল্যান্ডোর সাথে ওই ফরেস্ট অফ আর্ডেনে একবারে ফ্রিলি মুক্তভাবে সে ইন্টারেক্ট করতেছে, মেলামেশা করতেছে, বা মানে অ্যাজ এ বন্ধু হিসাবে। This allows her to guide and tease him about love, often poking fun at his exaggerated romantic gesture. Uh, this allows her, এইটা রোজালিন্ডকে অ্যালাউ করতেছে, এই মানে এর কারণে রোজালিন্ড হচ্ছে তোমার অরল্যান্ডোকে ভালোবাসার ব্যাপারে গাইড করতেছে, ভালোবাসার ব্যাপারে বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স দিচ্ছে, হ্যাক্স দিচ্ছে, এবং মাঝে মাঝে ফানও করতেছে যে খুব বেশি রোমান্টিক জেস্টার দেখাচ্ছে আমাদের অরল্যান্ডো সেজন্য, এবং এটা এক্সাজারেটেড হচ্ছে, এইটা বলে ফানও করতেছেন। শি টেলস হিম লাভ ইজ মেয়ারলি এ ম্যাডনেস। আমাদের এই রোজালিন অরল্যান্ডোকে বলতেছে যে ভালোবাসা এক ধরনের পাগলামি। থ্রু দিস ডিসগাইজ রোজালিন্ড এক্সপ্লোরস লাভ উইথ মোর ফ্রিডম, টেস্টিং অরল্যান্ডোস লয়্যালটি অ্যান্ড সিনসিয়ারিটি। এই ডিসগাইজের মধ্য দিয়ে রোজালিন্ড ভালোবাসাকে আরো স্বাধীনভাবে এক্সপ্লোর করতেছে, ভালোবাসার প্রত্যেকটা বিষয় আর কি সে স্বাধীনভাবে এক্সপ্লোর করছে, এবং অরল্যান্ডোর ভালোবাসাকে সে টেস্ট করছে, তার আনুগত্যতা, তার একনিষ্ঠতা ভালোবাসার প্রতি, এগুলো সবই তিনি ইয়ে করছেন, কি বলে, টেস্ট করতে পারেন, টেস্ট করার সুযোগ পাচ্ছেন। This playful interaction shows how love can be both সিরিয়াস অ্যান্ড অ্যামিউজিং। এই যে অনেক কৌতুকপূর্ণ যে একটা ইন্টারাকশন বা হাস্যরসাত্মক যে ইন্টারাকশন, এইটা দেখায় যে ভালোবাসা দুইটাই হতে পারে, এক সিরিয়াসও হতে পারে আবার অনেক মজাদারও হতে পারে। রোজালিন্ডস উইজডম ব্রিংস ব্যালেন্স টু দেয়ার রিলেশনশিপ। রোজালিন্ডের যে জ্ঞান, এইটা তাদের সম্পর্কের ভেতরে একটা ভারসাম্য নিয়ে আসতেছে, ensuring that their love is not only based on passion but also mutual understanding। এবং এটাই নিশ্চিত করতেছে যে তাদের ভালোবাসা যে শুধুমাত্র তাদের আবেগের উপরে বেস করে হয়েছে তা না,
বরং তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বেস করে হয়েছে। এরপরে আসো শিলিয়া এবং রোজালিন্ড, মানে ভালোবাসার ক্ষেত্রে কার কার ভালোবাসা এখানে আলোচনা করা হচ্ছে সেটা, তাহলে এটাই একটা পয়েন্ট। এরপরে শিলিয়া এবং রোজালিন্ডের যে সম্পর্ক সেটা। আচ্ছা, শিলিয়া অ্যান্ড রোজালিন্ড, রোজালিন্ডস বন্ড অলসো অফার্স এ ইউনিক ভিউ অফ লাভ। এটাও একটা অন্য রকমের ভালোবাসার প্রতি একটা যে দৃষ্টি সেটা দেখাচ্ছে হচ্ছে এই শিলিয়ার এবং রোজালিন্ডের যে বন্ধন সেটা, ভালোবাসাটাকে অন্য খাতে অন্যভাবে দেখানো হচ্ছে। দেয়ার ফ্রেন্ডশিপ ইজ স্ট্রং অ্যান্ড আনব্রেকেবল। বলছে তাদের যে বন্ধুত্ব এটা খুবই শক্তিশালী এবং ভাঙা যাবে না এমন। শিলিয়া স্ট্যান্ডস বাই রোজালিন্ড থ্রু ডিফিকাল্ট টাইমস। শিলিয়া রোজালিন্ডের পাশে দাঁড়াচ্ছে কঠিন সময়ে, ইভেন চুজিং টু ফলো হার ইনটু এক্সাইল, এমনকি তার সাথে সে নিজেও এক্সাইলে চলে যাচ্ছে, বনবাসে চলে যাচ্ছে। Their relationship highlights the love between friends, emphasizing loyalty and support. তাদের ভালোবাসাটা হাইলাইট করতেছে আহ দুইটা বন্ধুর মধ্যে যে ভালোবাসা সেটাকে, এবং একই সঙ্গে আরো জোর দিচ্ছে আনুগত্যতা এবং সাপোর্ট, একজন আরেকজনকে যে হেল্প করতেছে, সাপোর্ট করতেছে, সমর্থন করতেছে সেটাকেও জোর দিয়ে দেখাচ্ছে। ইটস এ ফর্ম অফ লাভ দ্যাট ইজ লেস রোমান্টিক বাট জাস্ট অ্যাজ পাওয়ারফুল। বলা হচ্ছে যে এটা এমন এক প্রকারের ভালোবাসা, এমন এক আকৃতির ভালোবাসা যেটা রোমান্টিক, কম কম রোমান্টিক, বাট জাস্ট অ্যাজ পাওয়ারফুল, কিন্তু এটা অনেক শক্তিশালী। এটা রোমান্টিক কম কিন্তু আবার এটা শক্তিশালী। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন টাসিস্টন অ্যান্ড অড্রি, অন্যদিকে টাসিস্টন এবং অড্রির মধ্যে যে সম্পর্কটা অ্যাডস এ কমিক টাচ টু দ্য থিম অফ লাভ। অর্থাৎ এখানে যে ভালোবাসার যে থিম সেইখানে একটা কমিক টাচ নিয়ে এসেছে, বলতে পারো হচ্ছে এক ধরনের হাস্যকর আহ, দিয়েছে আর কি, হাস্যকর একটা টাচ দিয়েছে, কমেডি ক্রিয়েট করেছে। টাসিস্টন আ উইটি ক্লন, উজ অড্রি এ সিম্পল কান্ট্রি গার্ল। টাসিস্টন যে কিনা একটা বুদ্ধিসম্পন্ন একটা ভাঁড় বলতে পারো, সে ভালোবাসছে, করতেছে এই অড্রিকে। অড্রি হচ্ছে একটা সাধারণ গ্রাম্য মহিলা, গ্রাম্য মেয়ে। হিজ ইন্টেনশনস আর নট এন্টায়ারলি পিওর অ্যাজ হি জোকস অ্যাবাউট ম্যারেজ অ্যান্ড লাভ। এই টাসিস্টনের যে ইন্টেনশন এটা পুরোপুরি খাঁটি না, যেহেতু সে প্রায় ভালোবাসা এবং লাভকে যোগ করে। দেয়ার রিলেশনশিপ কন্ট্রাস্টস উইথ দ্য সিনসিয়ারিটি অফ রোজালিন্ড অ্যান্ড অরল্যান্ডোস লাভ। তাদের ভালোবাসাটা পুরোপুরি ডিফারেন্ট এই রোজালিন্ড এবং অরল্যান্ডোর যে লাভের যে আন্তরিকতা, যে সিনসিয়ারিটি সেটার সাথে। টাসিস্টনস অ্যাপ্রোচ টু লাভ ইজ মোর ফিজিক্যাল, লেস ইমোশনাল, প্রোভাইডিং হিউমার ইন দ্য প্লে। টাসিস্টনের ভালোবাসাটা এখানে শারীরিক ভালোবাসা, বাইরনিক ভালোবাসা আর কি, বাইরনিক লাভ। এবং এখানে লেস ইমোশনাল, তার তার অত আবেগের যে ভালোবাসা সেটা না, শারীরিক ভাবে ভালোবাসতে চায়। প্রোভাইডিং হিউমার ইন দ্য প্লে, এবং এই নাটকের ভেতরে একটা হাস্যকর পরিবেশের অ্যাড করে, বা রসিকতাপূর্ণ একটা পরিবেশ অ্যাড করে টাসিস্টন এবং অড্রির ভালোবাসা। Shakespeare also portrays love as something that brings out the best in people. উইলিয়াম শেক্সপিয়ার তিনি লাভকে আবার এমন ভাবে তিনি পোর্ট্রে করেছেন যে ভালোবাসাটা মানুষের ভেতর থেকে বেস্ট জিনিসটাকে নিয়ে বের করে নিয়ে আসে। খারাপ মানুষ ভালো হয়ে যায়, বা ভালো মানুষের ভেতর থেকে বেস্ট ভালো মানুষ এটা বের করে নিয়ে আসে। অরল্যান্ডো ফর ইনস্ট্যান্স ইজ ট্রান্সফর্মড বাই লাভ। অরল্যান্ডো এখানে উদাহরণস্বরূপ ভালোবাসার কারণে পরিবর্তিত হয়ে যাচ্ছে। His love for Rosalind motivates him to write poems, hang them on trees, and express his feelings. রোজালিন্ডের প্রতি তার ভালোবাসা তাকে উৎসাহ দিচ্ছে কবিতা লেখার, এবং সেগুলো আবার গাছের
ডালের সাথে ঝুলিয়ে দেয়া এবং এভাবে তার ফিলিংসটাকে প্রকাশ করা, এগুলো তাকে উৎসাহ দিতে হয় না, যে ভালোবাসা প্রেম প্রীতি করলে অনেক সময় মানুষ এসব করে। হুম, অনেক আগে ছিল এটা। তো আজ থেকে আহ 30 40 50 বছর আগে ভালোবাসলে রুমাল দিত, তারপর ময়ূরের পাখনা দিত, তারপরে গোলাপ ফুল বইয়ের ভিতরে রেখে শুকিয়ে শুকিয়ে গোলাপ ফুলের পাপড়িটা দিত। উম, তারপরে পাথরকুচির, মানে এগুলো অ্যাজ এ গিফট দিত কিন্তু তখন। তারপরে আসলো চিঠি, মানে ওই সময় চিঠিও দিত আর কি, চিঠি, টোকেন। আর এখন তো সবই অনলাইনে হয়। আচ্ছা, দো হিজ অ্যাকশনস আর সামটাইমস এক্সাজারেটেড, যদিও তার অ্যাকশনটা কিছু সময়, অর্থাৎ রোজালিন্ডের অ্যাকশনটা, এই এই হচ্ছে তোমার অরল্যান্ডোর অ্যাকশনটা কিছু সময় এটা বাড়িয়ে দেখানো হয়েছে, এক্সাজারেট করা হয়েছে। তারপরেও দে রিপ্রেজেন্ট দ্য প্যাশনস এন্ড এক্সাইটমেন্ট দ্যাট লাভ ক্যান ব্রিং। তারপরেও তারা উপস্থাপন করতেছে বা প্রেজেন্ট করতেছে ভালোবাসা যেই প্যাশন এবং এক্সাইটমেন্ট নিয়ে আসে সেগুলোকে। রোজালিন্ডস লাভ ফর অরল্যান্ডো হেল্পস হার স্টেট স্ট্রং ইভেন ইন এক্সাইল। অরল্যান্ডোর প্রতি রোজালিন্ডের যে ভালোবাসা, এটা তাকে হেল্প করতেছে শক্তিশালী থাকতে, এমনকি বনবাসে গিয়েও। লাভ কিপস বোথ বোথ ক্যারেক্টার হোপফুল। উভয় ক্যারেক্টারই, লাভস কিপ বোথ ক্যারেক্টার হোপফুল, উভয় ক্যারেক্টারকে ভালোবাসা হোপফুল থাকতে পছন্দ, মানে হোপফুল রেখেছে আর কি। তারা পজিটিভ থেকেছে, আশা আশাবাদী থেকেছে, গাইডিং দেম থ্রু টাফ সিচুয়েশন, এবং কঠিন পরিস্থিতির ভেতরে তাদেরকে গাইড করেছে, তাদেরকে বলতে পারো যে এক ধরনের দিক নির্দেশনা দিয়েছে যেন। ওকে, দ্য প্লে অলসো এক্সপ্লোর দ্য আইডিয়া দ্যাট লাভ ক্যান সামটাইমস বি ফুলিশ। এই নাটকটা আরেকটা আইডিয়াকে এক্সপ্লোর করতেছে, সেটা হলো ভালোবাসা অনেক সময় ফুলিশ হয়ে থাকে, বোকামি বা বোকার মতো কাজ করে থাকে আর কি, যারা প্রেম ভালোবাসা করে। ক্যারেক্টারস অফেন অ্যাক্ট ইম্পালসিভলি অর ইরেশনালি বিকজ অফ লাভ। বলা হচ্ছে যে ক্যারেক্টাররা প্রায়ই তারা বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকে যেগুলো হচ্ছে তোমার অযৌক্তিক এবং ইম্পালসিভ, যেগুলো হচ্ছে তোমার আবেগ বিবেক দিয়ে কোনো কিছু দিয়েই ইয়ে করা যায় না আর কি। বলতে পারো যে অনেক সময় আবেগপ্রবণ হয় এবং অযৌক্তিক কাজ করে থাকে, ইম্পালসিভ হয় এবং ইরাশনাল কাজকর্ম করে থাকে, তারা প্রেমে পড়ে। অরল্যান্ডো's exaggerated poetry, Sylvia's blind devotion to Phoebe, and Phoebe's sudden affection for Ganymede all hints that love's power to make people behave strangely. অরল্যান্ডো সে তার পোয়েট্রিতে এক্সাজারেটেড পোয়েট্রি, মানে অতিরিক্ত দেখিয়েছে ভালোবাসা যেন তার পোয়েট্রির ভেতরে, কবিতার ভেতরে সে লিখেছে যেগুলো, তো সেইটা একটা পাগলামি। অর্থাৎ অরল্যান্ডো কবিতা লিখতেছে, এটা একটা পাগলামি না? তারপর সিলভিয়াস সে অন্ধভাবে ফিবিকে ভালোবাসে। আবার ফিবি সে ওই যে ছদ্মবেশ ধারণ করে আছে রোজালিন্ড, গ্যানিমেড সেজে আছে, সে গ্যানিমেডের প্রেমে পড়ে গেছে। এই সব কিছুই হিন্ট দেয় যে লাভস পাওয়ার টু মেক পিপল বিহেভ স্ট্রংলি। ভালোবাসার যে শক্তি, এটা মানুষকে বিহেভ করায়, দেখে মানুষকে তোমার আচরণ করায় অদ্ভুত ভাবে, মানুষ অদ্ভুত আচরণ করতে থাকে, ভালোবাসার এরকম ক্ষমতা রয়েছে। ইয়েট দিস মোমেন্টস অফ ফুলিশনেস আর পোর্ট্রেইড উইথ হিউমার। তারপরেও এই মুভমেন্ট গুলো, বোকামির এই মুভমেন্ট গুলোকে এখানে হিউমার এর সহিত পোট্রে করা হয়েছে, চিত্রিত করা হয়েছে। রিমাইন্ডিং দ্যাট রিমাইন্ডিং দ্য অডিয়েন্স দ্যাট লাভ ইজ অ্যান আনপ্রেডিক্টেবল সামটাইমস রেডিকুলাস ফোর্স। এবং আমরা যারা অডিয়েন্স রয়েছে, আমাদেরকে রিমাইন্ড করা হচ্ছে, স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ভালোবাসা একটা আনপ্রেডিক্টেবল জিনিস, এবং কিছু কিছু সময় এগুলো রেডিকুলাস ফোর্স হিসেবে কাজ করে, মানে হাস্যকর, নিন্দনীয়, এই টাইপের ফোর্স হিসেবে। হয় না যে ভালোবাসা করলে মানুষ এমন অনেক কিছু করে যেগুলো আসলে করার কথা না।
লাভ ইন অ্যাজ ইউ লাইক ইট ইজ অফেন কানেক্টেড উইথ নেচার। বলছে অ্যাজ ইউ লাইক ইটে ভালোবাসাটা আবার নেচারের সাথে কানেক্টেড। দ্য ফরেস্ট অফ আর্ডেন, হোয়ার মোস্ট অফ দ্য অ্যাকশন টেক্স প্লেস, সার্ভস অ্যাজ এ ব্যাকড্রপ ফর লাভ টু ব্লুম। বলা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন, যেখানে হোয়ার মোস্ট অফ দ্য অ্যাকশন টেক প্লেস, যেখানে এই নাটকের বেশিরভাগ অ্যাকশন গুলো সংঘটিত হয়েছে, সেখানে এই ফরেস্ট অফ আর্ডেনটা সার্ভ অ্যাজ এ ব্যাকড্রপ, ভালোবাসা প্রস্ফুটিত করার ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে যেন কাজ করেছে এই ফরেস্ট অফ আর্ডেন। দ্য ফরেস্ট রিপ্রেজেন্টস আ সিম্পলার, freer environment where love can grow without the constraints of society। বলা হচ্ছে এই ফরেস্টটা একটা সাধারণ মুক্ত পরিবেশকে রিপ্রেজেন্ট করতেছে। হয় লাভ ক্যান গ্রো, যেখানে ভালোবাসা জন্মাতে পারে, বৃদ্ধি পেতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে কোনো রকমের বাধা বিপত্তি ছাড়াই, সমাজের কোনো বাধা বিপত্তি ছাড়া। ক্যারেক্টার্স এক্সপেরিয়েন্স লাভ ইন আ মোর জেনুইন ওয়ে while in the forest। বলা হচ্ছে ক্যারেক্টার্স এক্সপেরিয়েন্স লাভ, ভালোবাসাটাকে তোমার মানে উপভোগ করে, বা কি বলে এখানে, ভালোবাসাটাকে উপভোগ করে, এখানে এক্সপেরিয়েন্স বলে উপভোগ করা আর কি। ইন আ মোর জেনুইন ওয়ে দেন ইন দ্য ফরেস্ট, ওয়াইল ইন দ্য ফরেস্ট, ফরেস্টে যখন থাকে তারা অনেক জেনুইন ভাবে, কোনো রকমের আর্টিফিশিয়ালিটি ছাড়াই এরা ভালোবাসাটাকে উপভোগ করে। রোজালিন্ড অ্যান্ড অরল্যান্ডোস লাভ নেচার, অরল্যান্ডোস লাভ ম্যাচিউরস অ্যান্ড ইভেন the comedic pair Tacituston and Audrey finds a way to unite। বলা হচ্ছে রোজালিন এবং অরল্যান্ডোর যে ভালোবাসাটা এটা পূর্ণতা পায় এই ফরেস্টে, এবং টাসিস্টন এবং অড্রির যে জুটিটা, এটা যেটা কমেডিক, অনেক হাস্যকর, তারাও একটা মানে নতুন একটা ওয়ে পায়, যে তারা দুজন দুজনকে আর কি মেনে নেয় এক কথায়। কত বড়, অনেক বড়। Another important theme in the play is the healing power of love। আরেকটা গুরুত্বপূর্ণ থিম এই নাটকের ভেতরে, সেটা হচ্ছে ভালোবাসার একটা হিলিং পাওয়ার রয়েছে। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার এখানে বলতেছেন যে ভালোবাসার একটা হিলিং পাওয়ার রয়েছে, অর্থাৎ তোমার কোনো অসুখ সারিয়ে দেবে, এইরকম পাওয়ার রয়েছে ভালোবাসার। লাভ নট অনলি কানেক্টস পিপল বাট অলসো হেল্পস হিল ওল্ড ওন্ডস অ্যান্ড কনফ্লিক্ট। বলা হচ্ছে ভালোবাসা শুধুমাত্র মানুষদের সাথে কানেকশন করায় তা না, সংযোগ করায় তা না, বরং এখানে ভালোবাসা মানুষের পুরাতন আঘাত, দ্বন্দ্ব এগুলোকে সারিয়ে দেয়। ডিউক সিনিয়র, লিভিং ইন দ্য ফরেস্ট আফটার বিং এক্সাইলড, ফাইন্ডস পিস অ্যান্ড কন্টেনমেন্ট দেয়ার। ডিউক সিনিয়র, যিনি কিনা ফরেস্টে বসবাস করতেছেন তার বনবাসে পাঠানোর পর থেকে, বিতাড়িত হওয়ার পর থেকে, তিনি এই বনের ভেতরেই একটা শান্তি এবং সন্তুষ্টি পাচ্ছেন। দ্য লাভ বিটুইন ফ্যামিলি মেম্বার্স লাইক দ্য ইভেনচুয়াল রিকনসিলিয়েশন বিটুইন ডিউক ফ্রেডরিক অ্যান্ড হিজ ব্রাদার ডিউক সিনিয়র মেন্টস ব্রোকেন রিলেশনশিপ। বলা হচ্ছে ভালোবাসা ফ্যামিলি মেম্বারদের ভিতরে, বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে মীমাংসাটা ঘটতেছে তোমার ডিউক ফ্রেডারিক এবং তার বড় ভাই ডিউক সিনিয়র, এই দুইজনের ভেতরে, বলতেছে এটাও ভালোবাসাটা কি করতেছে এই জায়গায়, মেন্স ব্রোকেন রিলেশনশিপ, ভেঙে যাওয়া সম্পর্ককে এখানে জোড়া দিচ্ছে, ঠিকঠাক করতেছে। লাভ ইজ লাভ ইন দিস প্লেস লিডস টু ফরগিভনেস অ্যান্ড ইউনিটি। ভালোবাসায় এই নাটকের ভেতরে ক্ষমা এবং একত্রিতকরণ, প্রত্যেকটা ক্যারেক্টারকে একত্রিতকরণ করেছে, একত্রিতকরণের দিকে নিয়ে গেছে। ম্যারেজ প্লেস আ সিগনিফিক্যান্ট রোল ইন অ্যাজ ইউ লাইক ইট। বিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অ্যাজ ইউ লাইক ইট এর ভেতরে। দ্য প্লে এন্ডস উইথ ফোর কাপলস গেটিং ম্যারিড। এই নাটকটা শেষ হচ্ছে চারটা কাপলের বিয়ে হচ্ছে, সিম্বলাইজিং দ্য কালমিনেশন অফ লাভ জার্নি। এবং এটা সিম্বলাইজ করতেছে ভালোবাসার যে জার্নি সেটা শেষ হচ্ছে, সেটার পরিসমাপ্তি ঘটতেছে, এটা দেখানোর মাধ্যমে।
দিস ম্যারেজ সাজেস্ট দ্যাট লাভ লিডস টু হারমোনি অ্যান্ড হ্যাপিনেস। এই বিয়েগুলো সাজেস্ট করতেছে যে ভালোবাসা মানুষের জীবনে একটা সামঞ্জস্যতা নিয়ে আসে, হারমোনি নিয়ে আসে এবং সুখ নিয়ে আসে, সুখের দিকে, সামঞ্জস্যতার দিকে নিয়ে যায়। দ্য ক্যারেক্টার্স হু এমব্রেস লাভ ফাইন্ড রিজলিউশন অ্যান্ড ফুলফিলমেন্ট বাই দ্য এন্ড অফ দ্য প্লে। এখানকার ক্যারেক্টাররা যারা হু এমব্রেস লাভ, যারা ভালোবাসাটাকে যারা মেনে নেয় বা আলিঙ্গন করে, তারা একটা রেজুলেশন পাচ্ছে এবং ভালোবাসার একটা ফুলফিলমেন্ট পাচ্ছে, মানে একটা সন্তুষ্টি এবং ফুলফিলমেন্ট পাচ্ছে এই নাটকের শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি। শেক্সপিয়ারস ইউজ অফ লাভ ইন অ্যাজ ইউ লাইক ইট হাইলাইটস ইটস কমপ্লেক্সিটি। শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইট এর ভেতরে ভালোবাসাটাকে যেভাবে ব্যবহার করেছেন, এটা আমরা দেখতে পাচ্ছি ইট হাইলাইটস ইটস কমপ্লেক্সিটি, মানে হাইলাইটস ইটস কমপ্লেক্সিটি। ইটটা তো এই অ্যাজ ইউ লাইক ইট এর ইয়ে, তাই না? মনে হচ্ছে এটা জটিলতাকে তুলে ধরতেছে। লাভ ইজ আ ফোর্স দ্যাট ক্যান ব্রিং জয়, মেক পিপুল অ্যাক্ট ফুলিশলি and inspire them to become better version of themselves. ভালোবাসা হচ্ছে একটা শক্তি যেটা মানুষের ভেতরে আনন্দ নিয়ে আসে, মেক পিপুল অ্যাক্ট ফুলিশলি, মানুষকে বোকার মতো করে কাজ করায় ভালোবাসা, এবং কখনো কখনো এখানে ইন্সপায়ার করে, তাদেরকে উৎসাহ দেয় তাদের বেটার ভার্সন হওয়ার জন্য। তারা এখন যেরকম আছে তার চেয়ে যাতে করে ভালো হয়ে যায় সেটা করার জন্য ভালোবাসা মানুষকে উৎসাহিত করে, ইন্সপায়ার করে। ইয়েট দ্য প্লে নেভার ট্রিটস লাভ টু সিরিয়াসলি। তারপরেও এই নাটকটা ভালোবাসাটাকে অত সিরিয়াসলি ট্রিট করেনি। ইভেন হোয়েন লাভ ইজ প্যাশনেট অ্যান্ড ইন্টেন্স, দেয়ার ইজ এ সেন্স অফ লাইটনেস অ্যান্ড ফান। এমনকি যখন ভালোবাসাটা খুবই আবেগী এবং খুবই তীব্র হয়েছে, তখনও এর ভেতরে একটা হালকা ভাব এবং একটা ফান নিয়ে আসা হয়েছে। দ্য ক্যারেক্টার্স জোক অ্যাবাউট লাভ। ক্যারেক্টার ভালোবাসা নিয়ে মজা করেছে, and the audience is invited to laugh at the ridiculous situations love can create. এবং লাভ যে ভালোবাসা, মানে ভালোবাসা যে বিভিন্ন রকমের হাস্যকর পরিবেশের তৈরি করতে পারে, অডিয়েন্স এটা দেখে হেসেছে। ওকে, ইন শর্ট শেক্সপিয়ার্স ট্রিটমেন্ট অফ লাভ ইন অ্যাজ ইউ লাইক ইট ইজ বোথ ডিপ অ্যান্ড প্লেফুল। পরিশেষে শেক্সপিয়ারের যে ভালোবাসার যে ট্রিটমেন্ট অ্যাজ ইউ লাইক ইট এর ভিতরে, এটা উভয়ই একই সঙ্গে গভীর আবার একই সঙ্গে হালকা। He presents love as a natural, essential part of life that affects everyone differently. তিনি ভালোবাসাটাকে প্রেজেন্ট করতেছেন একটা ন্যাচারাল ওয়েতে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, জীবনের গুরুত্বপূর্ণ একটা একটা অংশ হিসাবে, যেটা প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা করে প্রভাবিত করছে। থ্রু দ্য ক্যারেক্টার্স রিলেশনশিপ, এই ক্যারেক্টারগুলোর সম্পর্কের মধ্য দিয়ে দ্য অডিয়েন্স সিজ লাভ মেনি ফর্ম। অডিয়েন্স আমরা যারা, তারা ভালোবাসার অনেক ফর্ম দেখতে পাচ্ছি, অনেক আকৃতি দেখতে পাচ্ছি, যেমন রোমান্টিক, ফ্রেন্ডলি, এমনকি হিউমারাস। Shakespeare shows that love is powerful, joyful force that can unite people, heal wounds and transform lives. শেক্সপিয়ার এখানে দেখাচ্ছেন ভালোবাসা খুবই শক্তিশালী, এটা খুবই উপভোগ্য একটা শক্তি। এটা মানুষকে একত্রিত করতে পারে, এটা মানুষের দুঃখ ব্যথা ভুলিয়ে দিতে পারে, সারিয়ে দিতে পারে, এমনকি জীবনকে পরিবর্তন করতে পারে। ইভেন উইথ ইটস চ্যালেঞ্জ অ্যান্ড অ্যাবসার্ডিটিস, এমনকি ভালোবাসার যে কমপ্লেক্সিটি এবং এর যে হচ্ছে অ্যাবসার্ডিটি, অদ্ভুত যে বিষয়গুলো রয়েছে, এগুলো থাকা সত্ত্বেও লাভ রিমেইনস অ্যাট দ্য হার্ট অফ দিস কমেডি। তারপরেও এই কমেডির একবারে কোরে, হৃদয়ে যেন ভালোবাসাটাই রয়েছে, প্রধান থিমটা হচ্ছে ভালোবাসা, ব্রিঙ্গিং লাফটার অ্যান্ড হ্যাপিনেস টু দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য অডিয়েন্স অ্যালাইক। এবং এখানে অডিয়েন্স এবং ক্যারেক্টার যারা রয়েছে তাদের সবার ভেতরে এক ধরনের হাসি তামাশা এবং হ্যাপিনেস নিয়ে এসেছে এই ভালোবাসাটা আর কি। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের এইখানকার এই প্রশ্নটা। তো তোমাদের এখানে যদি আরো অনেকে গ্রুপ মেম্বার জয়েন করতো ক্লাসে, তাহলে আরেকটা প্রশ্ন পড়ানোর মতো এনার্জি পাইতাম।
তো যাই হোক, এখন একটাই থাক, একটা করেই পড়তে থাকো যতদিন আমরা চলতে পারি আর কি। মারিয়া তুলি, তুমি জয়েন না করলে তো আর ক্লাস হবে না, কারণ তুমি তো দেখতেই পাচ্ছ। আমি সবসময়ের জন্য ইয়ে করি যে অন্তত দুইজন হলে ক্লাসটা নিব। আর তুমি যেহেতু রেগুলার থাকো, এর সাথে আর একজন দুইজন জয়েন করে। তাই এটাই তো শুরু থেকে হয়ে আসতেছে। হ্যাঁ, তো আমরা এটাই করতে থাকি, এইভাবে চলতে থাকি যে যতদিন চলা যায় আর কি। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সামনের দিনে আবার নেক্সট ইয়েতে নেক্সট প্রশ্ন নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।